Bismillahirrahmanirrahim. Wassalamu alaihi Rasulullah sallallahu alaihi wasallam. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli wa nusallimu ala rasulih. Alhamdulillahi kafa salamun ala al-nabiyyin astafa. Amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Faqala Allah ta'ala: "Walladhina amanu wa 'amilus solihati fi rawdati jannat lahum ma yasa'una 'inda rabbihim ذلك هو الفضل الكبير." ثم قال رسول الله صلى الله عليه وسلم: لا خير إلا خير الآخرة। সমস্ত প্রশংসা আমার পরিবারের জন্য, যিনি তার একমাত্র প্রতিবন্ধনীয় ধর্ম দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর আলহামদুলিল্লাহ। বর্তমান ইসলামী রহমতুল আলামিন আখিরি ফাতিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য করে দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাই পাবে। এই ব্যাপারে কোরআনুল কারীম এবং হাদিস অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 25 পারা 42 নম্বর সূরা সূরাতুল শুরা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ফি রাযাতিল জান্নাত, ফি মানে মধ্যে, রাযাত বাগান, জান্নাত, তারা জান্নাতের বাগান সমূহের মধ্যে থাকবে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তারা জান্নাতের বাগান সমূহের মধ্যে অবস্থান করবে। জান্নাতের বাগান সমূহের মধ্যে অবস্থান যখন করবে, আগে তো জান্নাতটা পেতে হবে। জান্নাত আগে পাবে, তারপর তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারপরে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। এই কারণে আমি এর আগের ভিডিও দিয়েছি কি কি শর্তে বা কি কি আমল করলে মানুষ জান্নাতে যেতে পারবে। তা আপনারা অবশ্যই সেই ভিডিওটা সবাই দেখবেন, তারপরে এই ভিডিওতে আসবেন। কারণ আগে জান্নাত পেতে হবে, তারপর জান্নাতের নিয়ামত ভোগ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল বলছেন, লাহুম, তাদের জন্য বা তারা যা চাইবে, লাহুম মা ইয়াশাউন, তারা যা চাইবে জান্নাতে আমি তাদেরকে তাই দেব। ইনদা রাব্বিহিম, রবের নিকট তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। তারপর আল্লাহ বলছেন, যালিকা হুল ফাওজুল কাবীর, এটাই হলো মহা অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে আপনাকে আমাকে যখন দিলেন, তখন এই জান্নাতে অসংখ্য নিয়ামত ভোগ করতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের 10ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের 41 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে একটি জান্নাতে উপর দিয়ে একটি মেঘমালা যাবে এবং জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি চাও আমার কাছ থেকে। তখন কোন জান্নাতি বলবে, তুমি আমার জন্য সুউচ্চ বক্ষ সম্পন্ন রমণী বর্ষিত করো। তো সেই মুহূর্তে মেঘমালা থেকে সুউচ্চ বক্ষ সম্পন্ন রমণী বর্ষিত করা হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3017 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাত এমন এক জিনিস যা কোনো চোখ দেখেনি, কোনো কান শ্রবণ করেনি, কোনো দিল তা কল্পনা করতে পারবে না। জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত এত উত্তম, যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শ্রবণ করেনি, যা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না, এত উন্নত। তারপরে বুখারী শরীফের 3018 এবং 3019 নম্বর হাদিসে
যখন কোনো মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই মানুষ যদি কালো হয়, তার চেহারা পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল হয়ে যাবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সে জান্নাতে পেচ্ছাব, পায়খানা, নাক ঝাড়া, থুতু ফেলা, পুরো নোংরার কোনো স্থান নাই, এগুলো দরকার পড়বেই না। এবং সেই জান্নাতি ব্যক্তিকে সাথে 2 জন স্ত্রী লোককে দেওয়া হবে। তাদের সৌন্দর্য এতই বেশি যে তাদের মাংস ভেদ করে পায়ের হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এবং এই রমণী 2 জন এবং সে জান্নাতি ব্যক্তি, তাদের মধ্যে কোনো মতভেদ হবে না, কোনো মত পার্থক্য থাকবে না। তাদের অন্তর, সকলের অন্তর একটা অন্তর হিসাবে কাজ করবে। তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ কখনো কাজ করবে না। শুধুমাত্র তাদের মধ্যে শান্তি আর শান্তি কাজ করবে। তারপরে সূরা রহমান 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিনা, তারা হেলান দিয়ে বসবে, আলা, উপরে, ফুরুশ, বিছানার উপরে তারা হেলান দিয়ে বসবে, বাতাইনুহা, স্তর স্তর সজ্জিত, ইস্তাবরাকিন, রেশমের বিছানায় স্তর থেকে স্তর সজ্জিত অবস্থায় থাকবে। সেখানে জান্নাতীরা হেলান দিয়ে বসবে এবং হেলান দিয়ে বসবে। বসে তারা কি উপভোগ করবে? আর তারপর বলছে, অজানা এবং অজানা সমস্ত ফল জান্নাতাইনি, 2 বাগানের সমস্ত ফল দান তাদের দিকে ঝুঁকে থাকবে। অর্থাৎ জান্নাতীরা ঘরে হেলান দিয়ে বসে থাকবে রেশমের বিছানায় এবং সমস্ত গাছের ফল তার দিকে ঝুঁকে থাকবে এবং সে যখন ইচ্ছে যে কোনো ফল সে ভোগ করতে পারবে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 18-19 নম্বর আয়াতে বলেছেন যে কিশোররা, যেসব নাবালক ছেলে মারা গেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলে জান্নাতে জান্নাতীদের দাস রূপে, কিশোর দাস রূপে রাখবেন। সমস্ত কিশোররা জান্নাতীদের পাশে সমস্ত রকমের ফল নিয়ে ঘোরাফেরা করবে এবং যে কোনো ফল তারা খেতে পারবে। সূরা ওয়াকিয়ার 2 নম্বর আয়াত। তারপরে সূরা ওয়াকিয়ার 18 এবং 19 নম্বর আয়াতে, আপনার শরবত খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি ইচ্ছা হওয়া মাত্রই আপনার সামনে শরবতের পেয়ালা হাজির হয়ে যাবে। সেই কিশোররা শরবতের পেয়ালা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। সূরা ওয়াকিয়া 18-19 নম্বর আয়াতে, সেই শরবত আপনার শুধুমাত্র তৃপ্তি দান করবে, কিন্তু কোনো রকম আপনি নেশাগ্রস্ত হবেন না, কোনো রকম মাতালু হবেন না, শুধু তৃপ্তি আর তৃপ্তি ভোগ করতে থাকবেন। তারপরে আপনার যদি পাখির গোশত খেতে ইচ্ছা হয়, তাহলে তৎক্ষণাৎ পাখির গোশত নিয়ে কিশোররা হাজির হয়ে যাবে এবং আপনি সেই তৎক্ষণাৎ গোশত বা মাংস খেতে পারবেন। এবং খাওয়ার পর আপনার কোনো চিন্তা নেই। আপনার বয়স 33 বছর থাকবে এবং আপনি ক্রমশ, আপনি যত বয়স বাড়বে আপনার জৈবন, আপনার শরীরের গ্লেজ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত। আপনি যা কিছু খান না কেন, একটা ঢেকুর উঠবে, সব কিছু হজম হয়ে যাবে। দুনিয়াতে আপনার যে কোনো রিচ খাবার খেতে, আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আপনি খেলেন, তারপরে আপনাকে চিন্তা করতে হবে হজম হবে কিনা, আপনাকে হজমের আবার হাজমোলা খেতে হবে। জান্নাতে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার গ্লেজ, আপনার হজম দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। জান্নাতি ব্যক্তিদের জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে তৈরি করে রেখেছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 56 নম্বর আয়াতে বলছেন, ফি
ফিহিন্না কাসিরাতুত তারফি, ফিহিন্না তার মধ্যে, জান্নাতের মধ্যে থাকবে কাসিরাতুত তারফি, লজ্জায় চক্ষু অবনত রমণী হুরগণ, লাম ইয়াতমিথহুন্না, তাদেরকে স্পর্শ করেনি ইনসুন, কোন মানুষ, ক্বাবলাহুম, তাদের পূর্বে, ওয়ালা জান, কোন জিনও তাদের স্পর্শ করেনি, অর্থাৎ কোন জিন এবং কোন মানুষ তাদের কখনো স্পর্শ করেনি। সেই হুরদেরকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যদি আপনি জান্নাত পান। এবং তারপর 58 নম্বর সূরা রহমানের 58 নম্বর আয়াতে বলছেন সেই হুরদের ব্যাপারে, কান্নাহুন্না হুল ইয়াকুতু ওয়াল মারজান, কান্নাহুন্না হুল, তারা যেন ইয়াকুত, হীরা, ডায়মন্ড, ওয়াল মারজান, মারজান মুক্তা, সেই হুররা যেন মুক্তা এবং হীরার মতো। তাদের সৌন্দর্য এত বেশি যে দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানো হতো তাহলে সেই ব্যক্তি চিরজীবন আল্লাহর ইবাদত করত সেই হুরকে পাওয়ার জন্য। আমার যেসব যুবক ভাইরা মেয়েদের পিছনে ঘুরে জীবন নষ্ট করে দিচ্ছেন, এই হুরদের ব্যাপারে একটু পর্যালোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এত উত্তম নিয়ামত রেখেছেন, আর দুনিয়াতে তুমি যে সময়টুকু মেয়েদের পিছনে ঘুরো নিজের লাইফ ক্যারিয়ারে কাজে লাগাও, তোমার লাইফ ক্যারিয়ার উজ্জ্বল হয়ে যাবে। তোমার জন্য তোমার সাথে ভালো চিন্তা ভাবনা তোমার বাবা মা করতে পারে, এবং তোমার বাবা মা যেটা চিন্তা ভাবনা করবে সব দিক থেকে চিন্তা ভাবনা করবে, কারণ তোমার বাবা মা তোমার স্টেজটা ফিরিয়ে এসছে, তারা অভিজ্ঞতা সম্পন্ন। তুই ভুল করবে, তোর বাবা মা ভুল করবে না। অতএব ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে সে জান্নাত এবং জান্নাতের অসংখ্য নিয়ামত সহ এই হুরদেরকে পাওয়ার জন্য তুমি এগিয়ে যাও, লাইফ ক্যারিয়ার তৈরি করো, দেখবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করছে। আর তুমি যদি মেয়ের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবন নষ্ট করে ফেলো, সে মেয়েটারও জীবন নষ্ট করে ফেলো, তুমি শয়তানের কাজ করছো, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, তার আগে শয়তান ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুরদের ব্যাপারে আরো বলছেন সূরা রহমান 72 নম্বর আয়াতে, হুরুম মাসরুরাতুন ফিল কিয়াম, হুরগণ মাকসুদ সংরক্ষিত করা হয়েছে ফিল মধ্যে, কিয়াম তাবুর মধ্যে। জান্নাত থেকে আপনি বাইরে বেরোলেন, বাইরে ঘুরতে গেলেন, জান্নাতে অসংখ্য নিয়ামত ভোগ করার জন্য আপনি বাইরে ঘুরতে গেলেন, সে বাইরে যখন ঘুরতে গেলেন আপনার পাশে তাবু আছে, সে তাবুতে হুরদেরকে রাখা হয়েছে, আপনি সে তা আপনাকে ভালো ভালো তাবুর মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করলেন, দেখলেন হুরদেরকে, দেখলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন যে এই হুরদের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, হুরটা তোমার জন্য বৈধ করা হয়েছে, তুমি ভোগ করো। এইভাবে জান্নাতের অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে আমার জন্য রেখেছেন, যদি আমরা জান্নাতে পৌঁছতে পারি। জান্নাতের বর্ণনা কখনোই শেষ করা যাবে না, যদি ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এই কারণে এখানেই শেষ হয়ে যাবে। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।